আপনি কি কখনো অনুভব করেছেন যে আপনি একটি চক্রের মধ্যে আটকে আছেন? প্রতিদিন সকালে ঘুম থেকে ওঠা, অনিচ্ছা সত্ত্বেও কাজে যাওয়া, সোশ্যাল মিডিয়ায় অন্যদের জীবন দেখে দীর্ঘশ্বাস ফেলা এবং দিন শেষে একরাশ ক্লান্তি নিয়ে ঘুমাতে যাওয়া। এই কি আপনার জীবন হওয়ার কথা ছিল? আমরা সবাই সফল হতে চাই। আমরা চাই মানুষ আমাদের সম্মান করুক, আমাদের দিকে তাকিয়ে অনুপ্রাণিত হোক। কিন্তু সত্যিটা হলো ভিড়ের মধ্য থেকে আপনি কখনোই অসাধারণ কিছু করতে পারবেন না। সিংহ যখন শিকার করে তখন সে একা থাকে। ঈগল যখন ঝড়ের উপর দিয়ে ওড়ে তখনও সে একা থাকে। আজ আমি আপনাকে একটি চ্যালেঞ্জ দিব। এটি কোনো সাধারণ চ্যালেঞ্জ নয়। এটি হলো ৩০ দিনের জন্য নিখোঁজ হয়ে যাওয়ার চ্যালেঞ্জ। পুরনো অভ্যাসগুলো পেছনে ফেলে নিজের নতুন এক সত্তাকে গড়ে তুলতে এই ৩০ দিন আপনি অপ্রয়োজনীয় কোলাহল থেকে নিজেকে দূরে রাখবেন। আপনি যদি মনে করেন আপনার জীবনে আমূল পরিবর্তন আনা দরকার, তবে এই ভিডিওটি আপনার জন্য টার্নিং পয়েন্ট হতে চলেছে। অনেকেই হয়তো ভাবছেন নিখোঁজ হয়ে যাওয়া মানে কি ফোন বন্ধ করে কোথাও পালিয়ে যাওয়া? না, নিখোঁজ হয়ে যাওয়া মানে হলো মানসিক নির্জনতা। আমাদের চারপাশের জগৎ এখন কোলাহলে পূর্ণ। সবাই আপনাকে কিছু না কিছু বোঝাতে চাইছে। কেউ আপনার সময় চাচ্ছে, কেউ আপনার মনোযোগ বিক্রি করে টাকা কামাচ্ছে। এই কোলাহলের মাঝে আপনি নিজের কণ্ঠস্বর শুনতে ভুলে গেছেন। ৩০ দিনের জন্য নিখোঁজ হওয়ার অর্থ হলো অপ্রয়োজনীয় সামাজিক যোগাযোগ বন্ধ করা, মানুষের মতামত বা ভ্যালিডেশন নেওয়া বন্ধ করা, নিজের লক্ষ্য এবং স্বপ্নের উপর লেজারের মতো ফোকাস করা। যখন আপনি সবার জন্য সহজলভ্য বা অ্যাভেলেবল হওয়া বন্ধ করবেন, তখনই আপনার প্রকৃত মূল্য তৈরি হবে। এই ১ মাস আপনি কারোর সাথে তর্কে জড়াবেন না, কাউকে প্রমাণ করতে যাবেন না যে আপনি কি করছেন। আপনি শুধু কাজ করবেন নীরবে, কারণ আপনার সাফল্যই একদিন আপনার হয়ে কথা বলবে। আমাদের ব্রেন এখন সস্তা আনন্দে অভ্যস্ত হয়ে পড়েছে। স্ক্রল করার সময় যে ডোপামিন রিলিজ হয় তা আমাদের দীর্ঘমেয়াদী লক্ষ্য থেকে বিচ্যুত করে দিচ্ছে। এই চ্যালেঞ্জের প্রথম ধাপ হলো ডিজিটাল ডিটক্স। আগামী ৩০ দিন আপনি এই কাজগুলো একদম করবেন না, যে কাজগুলো আপনার সময় নষ্ট করে। ফোনের সমস্ত অপ্রয়োজনীয় নোটিফিকেশন বন্ধ করে দিন। ফোন আপনাকে নিয়ন্ত্রণ করবে না, আপনি ফোনকে নিয়ন্ত্রণ করবেন। সারাদিন নিউজ বা গসিপ দেখা বন্ধ করুন। ব্রেনকে শান্ত হতে দিন। শুরুতে আপনার খুব কষ্ট হবে। আপনার মনে হবে আপনি কিছু মিস করছেন। কিন্তু মনে রাখবেন, আপনি যদি আজ এই সস্তা বিনোদনগুলো মিস না করেন, তবে ভবিষ্যতে আপনি আপনার বড় স্বপ্নগুলো মিস করবেন। এই ডিজিটাল নীরবতা আপনার ব্রেনকে রিসেট করবে এবং আপনার মনোযোগ দেওয়ার ক্ষমতা উল্লেখযোগ্যভাবে বাড়িয়ে দিবে। একটি শক্তিশালী মন কখনোই একটি দুর্বল শরীরে বাস করতে পারে না। এই ৩০ দিন আপনার শরীরের প্রতি বিশেষ যত্নশীল হতে হবে। প্রতিদিন অন্তত ৪৫ মিনিট ঘাম জড়ান। এটি দৌড়ানো হতে পারে, ইয়োগা হতে পারে বা ফ্রি হ্যান্ড এক্সারসাইজ হতে পারে। আপনি যখন ব্যায়াম করবেন তখন আপনার আত্মবিশ্বাস বাড়বে। প্রসেস ফুড, অতিরিক্ত চিনি এবং জাঙ্ক ফুড পুরোপুরি বাদ দিন। প্রচুর পানি পান করুন এবং ঘরের তৈরি পুষ্টিকর খাবার খান। আপনার খাবারই আপনার এনার্জি লেভেল নির্ধারণ করবে। প্রতিদিন অন্তত ৭ থেকে ৮ ঘন্টা গভীর ঘুম নিশ্চিত করুন। রাত জাগার অভ্যাস আজই ত্যাগ করুন। রাত ১০টার মধ্যে বিছানায় যাওয়ার চেষ্টা করুন। পর্যাপ্ত ঘুম আপনার মস্তিষ্ককে সারাদিন কাজের জন্য আরও অনেক বেশি শক্তিশালী করে তুলবে। আপনি যখন আয়নার সামনে দাঁড়াবেন ৩০ দিন পর, আপনার ত্বক, আপনার চোখ এবং আপনার শরীরের গঠনই বলে দিবে আপনি পরিশ্রম করেছেন। খালি ঘর যেমন ধুলাবালিতে পূর্ণ হয়ে যায়, আপনার মস্তিষ্কও যদি কাজে না লাগান তবে তা নেতিবাচক চিন্তা দিয়ে ভরে যাবে। এই ৩০ দিন আপনার মস্তিষ্ককে একটি লার্নিং মেশিনে পরিণত করুন। প্রতি সপ্তাহে অন্তত একটি সেলফ হেল্প বা মোটিভেশনাল বই শেষ করার চেষ্টা করুন। পৃথিবীর সবচেয়ে সফল মানুষরা তাদের জীবনের অভিজ্ঞতা একটি বইয়ে লিখে যান। আপনি যদি সেই বই পড়েন, তবে আপনি তাদের কয়েক বছরের জ্ঞান কয়েক ঘন্টায় অর্জন করতে পারবেন। স্কিল ডেভেলপমেন্ট করার চেষ্টা করুন। এমন একটি দক্ষতা বেছে নিন যা আপনার কেরিয়ারে সাহায্য করবে। হতে পারে সেটি ভিডিও এডিটিং, পাবলিক স্পিকিং, সেলস বা নতুন কোনো ভাষা।
প্রতিদিন অন্তত 2 ঘন্টা এই স্কিল চর্চা করুন। প্রতিদিন রাতে ঘুমানোর আগে আপনার সারাদিনের উপলব্ধি এবং আগামীকালের পরিকল্পনা একটি ডায়েরিতে লিখুন। আপনার ভুলগুলো চিহ্নিত করুন এবং নিজেকে ক্ষমা করতে শিখুন। অধিকাংশ মানুষ একা থাকতে ভয় পায়। তারা একা হলেই ফোন হাতে নেয় বা কারো সাথে কথা বলতে চায়। কিন্তু সত্য হলো, আপনার জীবনের সবচেয়ে বড় আইডিয়াগুলো আসবে যখন আপনি সম্পূর্ণ একা থাকবেন। প্রতিদিন 15 মিনিট নীরবে বসুন। কোনো গান নেই, কোনো ফোন নেই, শুধু আপনি আর আপনার নিঃশ্বাস। একেই বলে মেডিটেশন। এটি আপনার দুশ্চিন্তা কমাবে এবং আপনাকে মানসিকভাবে শক্তিশালী করে তুলবে। প্রতিকূল পরিস্থিতিতেও কিভাবে শান্ত থাকতে হয় তা এই একাকিত্বই আপনাকে শেখাবে। মনে রাখবেন, একা থাকা মানে নিঃশব্দ হওয়া নয়। একা থাকা মানে নিজের সান্নিধ্য উপভোগ করা। এই 30 দিনের চ্যালেঞ্জ সহজ হবে না। দ্বিতীয় বা তৃতীয় সপ্তাহে আপনার মন আপনাকে বলবে, এসব করে কি হবে, আগের মতোই তো ভালো ছিলাম। এটাই হবে আপনার ধৈর্যের পরীক্ষা। যদি আপনি সেই মুহূর্তটি পার করতে পারেন, তবে আপনি সেই 5% মানুষের তালিকায় ঢুকে পড়বেন যারা নিজেদের ভাগ্য নিজেরাই গড়ে। 30 দিন পর যখন আপনি আবার সোশ্যাল সার্কেলে ফিরবেন, মানুষ আপনাকে দেখে অবাক হবে। আপনার কথা বলার ধরন বদলে যাবে। আপনার হাঁটা চলায় আত্মবিশ্বাস ফুটে উঠবে। যারা আপনাকে অবহেলা করেছিল তারা আপনার সাথে কথা বলার সুযোগ খুঁজবে। কিন্তু মনে রাখবেন, এই 30 দিন কেবল শুরু। এই ডিসিপ্লিন যেন আপনার জীবনের অংশ হয়ে যায়। আপনি কি এই পরিবর্তনের জন্য প্রস্তুত? পুরনো অভ্যাসগুলো ছেড়ে সামনে এগুতে পারবেন? যদি প্রস্তুত থাকেন, তবে কমেন্টে লিখুন, আই এম রেডি ফর দ্য চ্যালেঞ্জ। আপনার এই একটি মন্তব্য আপনাকে মানসিকভাবে প্রতিশ্রুতিবদ্ধ করবে। তো আজকের ভিডিওটি এই পর্যন্তই। আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে। সেই পর্যন্ত সবাই অনেক অনেক ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।